আসসালামু আলাইকুম। টিচিং ম্যাথ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। ফান্ডামেন্টালের প্রথম ইম্পর্টেন্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের প্রথম চ্যাপ্টার এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তত্ত্ব। এটা একটি বেসিক ক্লাস। যদি সবাই মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেকটাই বুঝতে পারবেন। প্রথমেই এই চ্যাপ্টার থেকে আসার মতন একটা প্রশ্ন হচ্ছে, গাণিতিক উক্তি কাকে বলে? এইটা হচ্ছে ব্রিফ কোশ্চেনে আপনার প্রত্যেকটা পরীক্ষাতে প্রায় দিয়ে থাকে যে গাণিতিক উক্তি কাকে বলে। গাণিতিক উক্তি হচ্ছে, যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বলা হয়। এই প্রশ্নটা সাধারণত সবখানেই আসে। আশা করি সবাই এটাকে মনোযোগ সহকারে মুখস্থ করে রাখবেন। আর গাণিতিক উক্তির জন্য কিছু নিয়ম আছে। আপনার হচ্ছে সংযোজক এর প্রতীকসমূহ বা সিলেবলস অফ কানেক্টিভিটিস এর নাম আছে, প্রতীক আছে, নামকরণ আছে। তো দেখেন এইখানে লিখছি আমি সংযোজক, প্রতীক, নাম বা নেম। নো নট এর প্রতীক হচ্ছে এইটা, আর নাম হচ্ছে নাকরণ, অ্যান্ড বা এবং এর হচ্ছে প্রতীক এইটা। যোজন উক্তি নাম হচ্ছে যোজন, এটার নাম হচ্ছে যোজন উক্তি। অথবা অর বিয়োজন, বিয়োজন এই যে নাম হচ্ছে বিয়োজন, এটার নাম বিয়োজন। যদি তবে ইফ দেন এইগুলা থাকে তাহলে হচ্ছে কি হবে? শর্তায়ন উক্তি। শর্তায়ন উক্তি হচ্ছে একমুখী শর্তায়ন উক্তি। আর যদি এবং কেবল যদি থাকে তাহলে হচ্ছে দ্বিমুখী শর্তায়ন উক্তি। তার মানে দুই দিকেই দ্বিমুখী শর্তায়ন উক্তি। এবার আমরা হচ্ছে বিভিন্ন উক্তির সংজ্ঞা ও ছক মনে রাখার কৌশল সম্বন্ধে জানব। যে আমরা যে এই যে পাঁচটা হচ্ছে উক্তি, প্রতীক বা উক্তি জানলাম, সেইগুলো আমরা সহজে কিভাবে মনে রাখবো, ছক করব, সেইগুলা আমরা এবার বিস্তারিত জানব। বিভিন্ন উক্তির সংজ্ঞা ও ছক মনে রাখার কৌশল। 1 নম্বরে নাকরণ উক্তি। আমরা এখানে সংজ্ঞা লিখছি যে প্রত্যেকটা উক্তি হচ্ছে পি কিউ আর, এই তিনটা হবে। আমরা এটা জেনে রাখি যে যদি উক্তি হচ্ছে একটা হয়, যদি একটা হয় তাহলে 2 এর উপর 1 সমান সমান 2টা ঘর। যদি উক্তি হচ্ছে দুইটা হয় তাহলে 2 এর উপর 2 সমান সমান 2 দুগুণে 4টি। এবং উক্তি যদি 3টা হয় তাহলে এর ঘর হবে কয়টা? 8টা। এরকমভাবে উক্তি চলতে থাকবে। যাই হোক, এবার নাকরণ উক্তির সত্যতা ছক। আমরা এখানে সংজ্ঞা লিখে দিছি, যদি পি উক্তির সত্যতা মান টি হয় তবে উক্তি পি এর মান হবে এফ মানে ফলস, এবং পি এর মান ফলস হলে নাকরণ উক্তির মান হবে ট্রু মানে ট্রি। তাহলে আমরা এখানে সাজাই, এটা যদি হচ্ছে ট্রু হয়, দ্বিতীয়টা ফলস, তাহলে এখানে তার বিপরীত হবে, এক কথা বিপরীত, নাকরণ উক্তি হবে বিপরীত। তাহলে হচ্ছে কি, টি থাকলে এফ আর ফলস থাকলে টি হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর উক্তির সত্যতা ছকে চলে আসি। দ্বিতীয় নম্বর কি বলছে? সংযোজন উক্তির সত্যতা ছক। এইখানে এই দেখেন আমরা সংজ্ঞা লিখে দিচ্ছি, প্রত্যেকটারই শেষে সংজ্ঞা লিখছি। সেটা হচ্ছে পি ও কিউ উক্তিদ্বয় সত্য হলেই কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে, অন্যথায় মিথ্যা হইবে। আমরা এটা লিখি যে টি টি এফ এফ টি এফ টি এফ কি বলছে? যে পি কিউ উক্তিদ্বয় সত্য হলেই কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। তার মানে শুধুমাত্র যদি দুইটাই সত্য হয় তাহলে যোজন উক্তি সত্য হবে। তাহলে কি হচ্ছে, এইখানে এই একটাই সত্য আছে তাহলে টি, এইখানে সত্য আছে এটা মিথ্যা তাহলে
মিথ্যা, এইখানে মিথ্যা আছে, এখানে সত্য, মিথ্যা, এখানে মিথ্যা আছে, এখানে মিথ্যা, তাহলে মিথ্যা। এরপরে আমরা 3 নম্বরে বিয়োজন উক্তির সত্যতা ছক। আমরা একটু বিয়োজন উক্তির সত্যতা ছকের হচ্ছে সংজ্ঞা দেখি। পি ও কিউ উক্তিদ্বয় সত্য মিথ্যা হলেই কেবল বিয়োজন উক্তি মিথ্যা হইবে। পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হলেই কেবল বিয়োজন উক্তি মিথ্যা হবে, অন্যথায় সকল উক্তি সত্য হবে। তাহলে আমরা লিখি টি টি এফ এফ টি এফ টি এফ। কি বলছে? পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হলেই কেবল বিয়োজন উক্তি মিথ্যা হইবে। তাহলে এখানে যেহেতু দুইটাই সত্য, তাহলে সত্য, কারণ এটার দুইটাই সত্য, সত্য, এটার একটা সত্য আছে, সত্য, এটারও একটা সত্য আছে, তাহলে সত্য। আর এইখানে দুইটাই যেহেতু মিথ্যা, সংজ্ঞায় বলছে পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হলেই, উক্তিদ্বয় মানে দুইটাই মিথ্যা হলেই শুধুমাত্র মিথ্যা হবে, না হলে পরে সত্য হবে। এরপরে আমরা আসি 4 নম্বরে শর্তায়ন উক্তির সত্যতা ছক। পি কিউ, এইখানে কি সংজ্ঞা, এই যে সংজ্ঞা লিখছি, পি সত্য এবং কিউ মিথ্যা হলেই কেবলমাত্র শর্তায়ন উক্তি মিথ্যা হইবে, অন্যথায় সত্য হবে। তার মানে কি হচ্ছে? টি টি এফ এফ টি এফ টি এফ। পি সত্য, এই পি সত্য হওয়া লাগবে, কিউ মিথ্যা হওয়া লাগবে, তাহলে কেবলমাত্র শর্তায়ন উক্তি মিথ্যা হইবে। তাহলে কি হতে পারে? যেহেতু এই দুইটাই সত্য, তাহলে হচ্ছে সত্য, এইটা টি সত্য, এই যে পি সত্য আর কিউ মিথ্যা, তাহলে এইটা মিথ্যা। তারপরে এই যে এটা মিথ্যা, এটা সত্য, তাহলে এটা সত্য। যেহেতু দুইটাই মিথ্যা, তাহলে হচ্ছে এটা হচ্ছে সত্য। একটা মজার জিনিস সেটা হচ্ছে এইখানে আপনার আরেকটা 3 নম্বরের সেম একটা হচ্ছে ছক আছে, সেটা হচ্ছে কি যুগ্ম অস্বীকার উক্তি। যুগ্ম অস্বীকার উক্তি, যার চিহ্ন হচ্ছে এইরকম। যদি এই পি কিউ এইটার বদলে যদি পি কিউ থাকে, তাহলে এর মান সেমই হবে। যাই হোক, আমরা 5 নম্বরে দেখি। 5 নম্বর হচ্ছে দ্বিমুখী শর্তায়ন উক্তি। দ্বিমুখী শর্তায়ন উক্তি কি? এই যে আমরা সংজ্ঞা দেখি, পি ও কিউ উক্তি উভয় উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হইলেই কেবলমাত্র শর্তায়ন উক্তি সত্য হইবে, অন্যথায় মিথ্যা হবে। পি ও কিউ উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হলেই কেবলমাত্র শর্তায়ন উক্তি সত্য হবে। তাহলে আমরা দেখি টি টি এফ এফ টি এফ টি এফ। শুধুমাত্র কি পি ও কিউ হয় সত্য হওয়া লাগবে, না হয় মিথ্যা হওয়া লাগবে, তাহলে কি হবে? উক্তি হচ্ছে শর্তায়ন উক্তি সত্য হওয়া লাগবে, আর বাদ বাকি সব মিথ্যা। তার মানে কি সত্য, দুইটাই সত্য মানে সত্য, একটা মিথ্যা মানে মিথ্যা, একটা মিথ্যা মানে মিথ্যা, দুইটা মিথ্যা মানে সত্য। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখছেন এবং বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন, আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।